নমস্কার, আমি সীমান্তি বড়ুয়া। সবসময় তো আপনাদের মাঝে ছোটখাটো গান পরিবেশন করি, কিন্তু আজ একটু ভিন্ন। আজ আপনাদের আমার খুব কাছের একজন মানুষের জীবনী বলবো। সে একটু লেখালেখি করে। যাই হোক, গল্পটি তাহলে শুরু করা যাক। গল্পটির নাম হলো অমরত্বের স্বপ্ন। সে তার পরিচয় দিতে বারণ করেছে, তাই আমি আমার মতো করে শুরু করছি। সময় 2020 সাল। একটি সাধারণ বছরের মতো শুরু হয়েছিল, কিন্তু আমার জীবনে এটা ছিল এক বিপর্যয়ের সূচনা। ডাক্তারের মুখে শুনতে হয় সে ভয়ঙ্কর শব্দ, ক্যান্সার, যা সহজে শরীর ছাড়ার মতো রোগ নয়। হাসপাতালের করিডোর, সাদা চাদর, ইনজেকশন, ওষুধের গন্ধ, এসব তখন আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছিল। ডাক্তাররা বললেন আমার আর 6 বছর বাকি নেই। 6 বছর, এই সংখ্যাটি আমার কাছে মৃত্যুর ডাক। কিন্তু হার মানার মানসিকতা আমার মধ্যে ছিলই না। আমার জীবনের সাথে এক অক্লান্ত যুদ্ধে নেমে পড়লাম। দিন দিন শরীর দুর্বল হচ্ছিল, ওজন কমছিল, কিন্তু মনের জোর ছিল অটুট। আমি একা নই, আমার পাশে ছিলেন আমার পরিবার, বিশেষ করে আমার বাবা। তিনি ছিলেন আমার শক্তির উৎস। তার চোখে সবসময় একজন যোদ্ধা ছিলাম আমি। তিনি আমাকে সবসময় বলতেন, বাবা, তুই সব কিছু জিততে পারবি। কিন্তু আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়। আমি সচরাচর অনলাইন জগৎ বা ইন্টারনেট তেমন থাকি না, কিন্তু হঠাৎ ভাগ্যক্রমে এক মানুষের সাথে পরিচয় হয়ে যায়। তার 1 মাস পর তার সাথে দেখা। সে আমার জীবনে অন্ধকার দূর করে আলোর মতো দেখা দিয়েছিল। আমাদের বন্ধুত্বের গল্প শুরু হয় 25শে সেপ্টেম্বর 2024। সে আমাকে নতুন করে বাঁচতে শেখায়, ভালোবাসতে শেখায়। তার আগে আমি আত্মহত্যার চেষ্টা করেছিলাম, কিন্তু ভাগ্য আমায় বাঁচিয়ে দিয়েছে। হয়তো তার জন্যই আমার বেঁচে ফেরা। আমার বয়স মাত্র 23। এত কম বয়সে আমি জীবনের অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি। ক্যান্সার হওয়ার কারণে হয়তো আমার জীবনকে নতুন করে ভালোবাসার সুযোগ পেয়েছি। এখন আমার একমাত্র ইচ্ছে হলো ভালো হয়ে যাওয়া। রাতের স্নিগ্ধ আকাশ এবং ভোরের অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা। আমি জানি এই যুদ্ধে আমি জিতব, কারণ আমার পাশে আমার পরিবার, আমার প্রেমিকা এবং সবচেয়ে বড় কথা, আমার নিজের ইচ্ছা শক্তি রয়েছে। আমি চাই আমার গল্প অন্যদের অনুপ্রাণিত করুক। যারা ক্যান্সারের সাথে লড়াই করছেন, তারা যেন হার না মানেন। জীবনের সুন্দরতম চিন্তাভাবনা অসুখ অনেকাংশে কমিয়ে দিতে পারে। আমরা সবাই মিলে যে কোনো বড় রোগ কিংবা ছোট রোগকে নিজের ইতিবাচক মনোভাব নিয়ে পরাজিত করতে পারি। আমার বাবা এবং আমার প্রেমিকা, তোমাদের জন্য আমার কৃতজ্ঞতা জানাই। তোমরা আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই গল্পটি আমার জীবনের একটি অংশ। আশা করি এটা অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হবে। ধন্যবাদ।